হ্যালো পিপল, তো তোমরা সবাই কেমন আছো? এটা আমার প্রথম বড় ব্লগ। তো চলো আজকে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আমি এসেছি আমার প্রিয় বান্ধবীর মামার বাড়িতে। ইনভিটেশন ছিল রাসের জন্য। তো রাসে ওদের বাড়িতে পুজো হয়, লক্ষ্মী পুজো। তো আমি যতটা শুনেছি জানো তো, মানে রাসেতে যে যেমন পারে ঠাকুরকে তেমনভাবে নিবেদন করে, মানে শুধু যে লক্ষ্মী পুজো বা কৃষ্ণ পুজো হয় এমনটা নয়, কেউ দুর্গা পুজোও করে, কেউ আবার কালী পুজোও করে, মানে যে যেমন আর কি পারে সে তেমন করে। তো এদের বাড়িতে অনেক রকম ভোগ দিয়ে মানে পুজো দেওয়া হয় ভগবানকে। তো সেটা এতটাই ভালো লাগে না, দেখে মনটা পুরো ভরে যায়, একটা আলাদাই শান্তি অনুভব হয়। আর ঠাকুরের ভোগ খেতে কে না ভালোবাসে, সবাই খুব ভালোবাসে, কিন্তু আমি আবার একটু এক্সেপশনাল। ঠাকুরের ভোগ খেতে তো আমি খুবই ভালোবাসি, কিন্তু আমি আবার ঠাকুরের চান জল খাই না। মানে এটা হয়েছে আসলে অনেক ছোটোবেলার কারণের জন্য। তো সেই কারণে মানে একবার একটা মন্দিরে কর্পূর দেওয়া ছিল, তারপর থেকে চান জলে কর্পূর থাকলে আমি আর খাই না। এবার এই যে মহারানী রেডি হয়ে চলে এসছে, এই যে শাড়ি। তো হ্যাঁ, আমি তোমাদের কি বলছিলাম, চান জলের কথা। চান জলে কর্পূর থাকে না, কিন্তু তাও একটা মনের মধ্যে রয়ে গেছে। এবার দেখো এইখানে আমি ভলিউমটা কম কেন করে দিয়েছি, কেন কি আশপাশের বাড়িতেও পুজো হচ্ছিল, তো এবার গান টান বাজছে, আমি কপিরাইট খেয়ে যাব সেই কারণে। আসলে প্রত্যেক বছর রাসেই আমি যাই আমার বান্ধবীর মামার বাড়িতে। তো এই বছর প্রথমবার গৌরনীতাই এসেছেন এই বাড়িতে। তো মন থেকে না আলাদাই যেন একটা ভক্তি চলে আসে। আসলে কি বলো তো, পিসফুল জায়গাটা না সব থেকে প্রয়োজন। আর ওই ধূপ ধুনো গন্ধ পুজোতে একটা আলাদাই মাহল ক্রিয়েট করে। তো তোমরা যারা নবদ্বীপ সাইডে থাকো তাদের তো বিশাল আনন্দ, কেন কি ওখানে এত ভালোভাবে রাস হয়। তো আমি কোনোদিন যাইনি, তবে হ্যাঁ ঠাকুর যদি চান নিশ্চয়ই যাব একদিন। এটা হলো আমাদের সুইট সুইট মামি। পুষ্পাঞ্জলি নমো লক্ষ্মী নারায়ণ নমঃ। করে দিয়ে দেন এইবার। নমস্তে বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে সুরে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো ব্রহ্মণ্ড দেবায় ভূব্রহ্মণ্য পিতায় ভগবদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপকর্মাহং পাপমাত্মা পাপসম্ভব ত্রয়ীমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো হরি। নমস্তে হরি নমস্তে হরি নমস্তে হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কি বক্তব্য আছে তোমাদের বলো। হ্যালো, কি বক্তব্য বলেছি না, আমাকে বলে কোন ভিডিও দেবে কিন্তু এই বাবাতে স্টার্টিংটা নিও না। আমাকে বলবে খালি ছবি দেখে যাচ্ছে, আয়না তো দেখে যাচ্ছে। আর কি করবো। আচ্ছা দেখুন, এটা হচ্ছে অনামিকা বাসু। ওনার দেওয়া স্টাইলটা একটুখানি দেখে নেবেন, আপনারা সবাই দিতে পারেন। যদি টিউটোরিয়াল দরকার হয় বলতে পারেন, ও দিয়ে দেবে। कैसा लगा मेरा मजाक? তোমার সাবস্ক্রাইবার দেখেই তো আমি আর অনামিকা দিয়া দিদি। এখান থেকে আমি ফার্স্টে বলেছি। হ্যাঁ, তুমি কি ফার্স্টে বলেছো? বলেছি। তুমি কি ফার্স্টে বলেছো? আমি এই যে এনার চ্যানেলে কত 53 হয়ে গেছে, এখন 53 কে সাবস্ক্রাইবার হয়ে গেছে। Oh my god! সেই খবরটা আমি দিয়েছি সবাইকে, মানে মধুকে আর যাই হোক। এটা মামার মামি, এটা মামার মামি। হ্যাঁ, বল, এটা আমার মামার বউ। মামার মামি।
এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর। এরকম করবি না, মুখ আমাদের দিদা। হ্যাঁ কি দাঁড়া, হাই এরা হ্যাঁ এবার মেয়ে নামে দুবার ঘুরছে। যে আমার ভালো দাদু সব আয়োজন করেছে। মজা করিস। তো দেখো বাড়িতে চলে এসেছিলাম, আর এতগুলো পার্লেজি কিনেছিলাম কেন কি এতটাই ভালো লেগেছে, এতদিন বাদে খেয়েছি। দিয়ে পুচুটাকে একটু আদর করে নিচ্ছিলাম। তো এইভাবেই কাটলো আজকের দিনটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।